পড়াশোনার জন্য আমি তো আবেদন করছিলাম যে সরকার যেন দিকে লেখাপড়ার জন্য কিছু সাহায্য করে। অনাথ বাচ্চা দুটির মাথায় বৃদ্ধা ঠাকুমা ছাড়া কেউ নেই। বাচ্চা দুটির জন্য আমাদের স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সরকারি সাহায্যের জন্য আবেদন করেছিলেন বৃদ্ধা ঠাকুমা। দাসপুর থানার রবিদাসপুরের সেই খবর প্রচারিত হতেই বাচ্চা দুটির করুণ মুখের দিকে তাকাতে পারেনি অনেকেই। দায়িত্বজ্ঞানহীন বাবা মায়ের যৌথ সুইসাইডের জন্য বাচ্চা দুটির এমন পরিণতি। চোখের পাতা ভিজেছে খবরটি যারা দেখেছেন। খবরটি দেখে সাংসদ দেব তার প্রতিনিধি রামপদ মান্নার মাধ্যমে বাচ্চা দুটির পড়াশোনার জন্য 50,000 টাকা করে মোট 1 লক্ষ টাকা তুলে দিলেন। সেই 1 লক্ষ টাকা বাচ্চা দুটির নামে পোস্ট অফিসে রাখা হচ্ছে। সেই সাথে কিছু পোশাকও তুলে দেওয়া হলো বাচ্চাদের। খবর দেখে আজ ছুটে এসেছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাসও। তিনি বলেন, বাচ্চা দুটির পড়াশোনার জন্য একটি ভালো অনাথ আশ্রমের রাখার বিষয়টি ঠাকুমা কমলা ভূঁইয়াকে প্রস্তাব দিয়েছি আমরা। তিনি ভেবে দেখবেন। সেখানে থাকলে বাচ্চা দুটি ভালো থাকবে, উজ্জ্বল ভবিষ্যৎ হবে ওদের। তৃপ্তিপাল কর্মকারের সাথে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। খুব মর্মান্তিক। কালকে আমি দেখলাম খবরে, আগে দেখেছিলাম তখন সুইসাইড করেছিল বাবা মা, তখন দেখেছিলাম, কিন্তু কালকে দেখে খুব খারাপ লাগছিল। মেয়েটা যখন বলছে যে এরকম আমার দিকে ঠাকুমার বয়স হয়ে যাচ্ছে, এরপরে আমার দিকে কে দেখবে, তাই আমরা যে ছুটে এসেছি। আমরা বিভিন্ন আপনাদের এই স্থানীয় সংবাদের নিউজটা বিভিন্ন পোর্টালে দিয়েছিলাম। এক সহৃদয় ব্যক্তি, উনিই বললেন যে আমি কিছু হেল্প করতে চাই। ওনার মানে অ্যাকচুয়ালি টাকাটা উনিই দিয়েছেন, এক ব্যবসায়ী, ঠিক আছে, উনি আছেন, উনি দিয়েছেন, ঠিক আছে, দিয়ে ওনাদের নামে আমরা ফিস্ট করিয়ে দিচ্ছি। আর পড়াশোনার যেটা এসডিও সাহেব বললেন, আমরা চেষ্টা করেছি, কথাবার্তা হয়েছে, ওনার এরা রাজি হলে আমরা এটা করে দেবো, ঠিক আছে। এবং কোনো সময় অসুবিধা হলে যদি এখানে থেকেও পড়ে, যদি ওখানে না যায়, কোনো পড়াশোনার যদি কোনো সময় কোনো হেল্প লাগে, আমি নাম্বার দিয়ে গেলাম, যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো। এইটুকুন দায়িত্ব নিতে পারবো, বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎটা ভালো হয়। যদি পড়াশোনা এরা চালিয়ে যায়, আমি নিশ্চিত যেখানেই পড়ুক না কেন হেল্প করবো, আমি নাম্বার দিয়ে গেলাম। ছিলাম একটা দুঃখজনক ঘটনা। দম্পতি তারা আত্মহত্যা করেন এবং তাদের দুটো নাবালক সন্তান আছে, একটি মেয়ে এবং একটি ছেলে। দুজনেই ছাত্র স্কুলে পড়ে, একজন ক্লাস 7, একজন ক্লাস 4 পড়ে। বাড়িতে দেখার মতো একমাত্র ঠাকুমা আছে, আর কেউ নেই, তারও যথেষ্ট বয়স হয়েছে। এটা দেখার পরে আমাদের মাননীয় সাংসদ দেব তার নজরে আসে। উনি সংসদ প্রতিনিধি হিসেবে রামবাবুকে পাঠিয়েছেন আজকে, এবং রামবাবুর উদ্যোগেই আজকে একটি ভালো কাজ করা গেল যে ওনাদেরকে, যে বাচ্চা দুটো আছে ছেলে এবং মেয়ে, তাদেরকে 50,000 টাকা করে একটি অনুদান দেওয়া হচ্ছে ওনার উদ্যোগে, এবং সেটি পোস্ট অফিসে ফিক্সড করে রাখার ব্যবস্থা করা হচ্ছে যাতে করে তাদের পরবর্তীকালে এটা কাজে লাগে। এবং আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে সাংসদ প্রতিনিধির উদ্যোগে, যে তমলুকে একটি নিমতড়িতে একটি আবাসিক বিদ্যালয় আছে, সেখানে থেকে যদি এরা পড়াশোনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সেই প্রস্তাবও পরিবারের তরফে দেওয়া হয়েছে। ওনারা ভাবছেন, আমার মনে হয় এখানে গিয়ে পড়াশোনা করলে এই বাচ্চা ছেলে মেয়ে দুটো অনেক ছেলে মেয়ের সঙ্গে থাকতে পারবে, তাদের যে মন খারাপ লাগা বা সেটাও ভালো লাগবে এবং পড়াশোনাটা সুবিধা হবে, সেই প্রস্তাবটাও দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু জামা কাপড়ও তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগটা খুব ভালো লেগেছে আমার, এই কারণে আমিও ছুটে এসেছি ওনার সাথে। এইভাবে যদি সবার জন্য ভাবা সম্ভব হয় ওনাদের উদ্যোগে, খুব ভালো হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ মহাশয়কে, দেববাবুকে এবং রামপদ মান্না, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। খুশি হয়েছি তো, তাতে লাগনি পড়াশোনার জন্য আমি তো আবেদন করছিলাম যে সরকার যেন দিকে লেখাপড়ার জন্য কিছু সাহায্য করে, তাই যে করেছে আমি খুশি হয়েছি। যদি কেউ করে সেটা খুশি হয়েছি আমি। এখন তো লাতি নিয়ে এটা নিয়ে যে একটু বড় হতে পারবে, লেখাপড়া শিখে আমার ভালো লাগছে। এখন ধরো ভাগার মতোই তো আছে, আমি জীবনের মা বাবার ভালোবাসাও পাবেন কিছু না, ওদের ওই ভবিষ্যতে যা সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে যদি একটু বড় হয় খুব ভালো হবে। কিন্তু এখান থেকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য যেতে রাজি। দেখবো আমি যতদূর যাওয়া যায়, তখন তো আসতেও পারবো, তাই ভাবছি যদি যাই আমি। ভাই না গেলে আমি যেতে চাই। কেউ আর নাই বলো না, এই ডেথ সার্টিফিকেট কদিন আগে বেরাইছে, বুঝলেন, কেউ ঘুরে ফিরে আমরা একটা ভাষা ঘুরে ফিরে যাক, সেও একটু সহযোগিতা করে ই করে দিয়েছিল। অনেক কাজই বাকি আছে, ডেথ সার্টিফিকেট বেরাইছে, তখন টাইম নেই হয় না, তারপরে সে বের করে নেই।
নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।